হাই ওয়েলকাম টু ডিজিটাল এক্সপ্লোরার। ডিজিটাল এক্সপ্লোরারের আর একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গুগল মাই বিজনেস। তো গুগল মাই বিজনেস আগে আমরা দেখে নিয়েছি যে গুগল মাই বিজনেসের প্রোফাইল কিভাবে তৈরি করতে হয়, ওর ইম্পর্টেন্সি কি কি রয়েছে। তবুও একটা ছোট্ট করে বলে দিই যে গুগল মাই বিজনেস বা গুগল মাই প্রোফাইল এটা আমাদের প্রত্যেকটা যারা ব্যবসা করি তাদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ এখান থেকেই কেউ যদি সার্চ করে, সাপোজ যদি কারোর কম্পিউটারের ব্যবসা থাকে, তো অবভিয়াসলি আমরা সার্চ করব কি যে কম্পিউটার শপ নিয়ার মি और बेस्ट कंप्यूटर সার্ভিসেস নিয়ার মি, এই দিয়ে আমরা কিন্তু সার্চ করব। আর এই সার্চ করে যেগুলো আমরা টপেতে আসবে সেগুলোই কিন্তু আমরা দেখাতে পারবো। অ্যাকচুয়ালি কি হয় যে প্রথম লিস্টিংয়ে, যেমন ধরুন আমি যদি এখন কম্পিউটার নিয়ার মি দিই, বেস্ট কম্পিউটার সব নিয়ার মি, তাহলে প্রথম যে তিনজন আছে তাদেরকেই আমরা কিন্তু চুজ করব। আমরা কিন্তু ফোর্থ, ফিফথ, সিক্সথের দিকে যাব না, গেলেও কিন্তু সেটা খুব রেয়ার। যদি দেখা যায় যে ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে আমরা ঠিক মতো করতে পারছি না, ফার্স্ট গুগলে গেলাম। গুগলে গিয়ে সাপোজ ধরুন আমার কম্পিউটারের কিছু পার্টস দরকার, তো বেস্ট কম্পিউটার শপ নিয়ার মি দিলাম। নিয়ার মি দেওয়াতে ফার্স্ট কী হলো, দে কম্পিউটার। তো ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমি যে বিজনেসের জন্য গুগল প্রোফাইলটা বানাচ্ছি, সেই বিজনেস সাথে ওই নামের সাথে যেন ভেতরে ওই কিওয়ার্ডসটা থাকে। যেহেতু আমি কম্পিউটার সংক্রান্ত করছি, তো এখানে দেখুন যেহেতু কম্পিউটার সংক্রান্ত কিওয়ার্ডস এখানে রয়েছে, দে কম্পিউটার, বেস্ট কম্পিউটার সব নিয়ার মি, দে কম্পিউটার, এই যেহেতু কম্পিউটার ম্যাচ করে গেল, একে কিন্তু টপে দেখিয়ে দিল। তো ফার্স্ট মাথায় রাখতে হবে যে আমাদের কিওয়ার্ডটা যেন আমাদের বিজনেস ক্যাটাগরির সাথে ম্যাচ করে। সেকেন্ড হচ্ছে যে আমি যখন কোনো বিজনেস প্রোফাইল বানাচ্ছি, তখন যেন এর ভেতরে যেসব ফটোস আছে সেই ফটোসগুলো যেন খুব ভালো এইচডি কোয়ালিটির হয়। ফটো যদি এইচডি কোয়ালিটির না হয়, গুগল কিন্তু র্যাঙ্ক করবে না। এই যে সাপোজ ধরুন আমি এই সিসিটিভির একটা দেখাচ্ছি, এখানে এই যে এটা দেখিয়েছে, এটা এইচডি কোয়ালিটি। তো এখানে যেসব ছবিগুলো আছে এগুলো সবই হচ্ছে এইচডি কোয়ালিটির ছবি। এখানে আবার যদি ভিউ মরে যায়, তো দেখুন এই ছবিগুলো দেখতে কত সুন্দর লাগে। তো এরকম ছবি আপনাকে কিন্তু দিতে হবে, এবং এই ছবির কিন্তু মাপ আমরা পরের ভিডিওতে দেবো, এবং এই মাপ অনুযায়ী কিন্তু আপনাকে বানাতে হবে। এর বাইরে গেলে বা ছোট হলে কিন্তু সেটা অপটিমাইজ হবে না, একদম পারফেক্টলিভাবে হবে না। মানে আপনি যদি ভাবেন যে আমি তো করেছি ছবি দিয়ে যে এইচডি কোয়ালিটি, তবুও কেন হচ্ছে না, আপনি জেনে রাখুন যে গুগল কিন্তু 1% এদিক ওদিক হলে কিন্তু সেটা র্যাঙ্কে কিন্তু আনবে না, যতই আপনি খাটাখাটনি করুন। এখানে দেখুন প্রত্যেকটা ছবি আপনাকে, এই ছবিটা যদি খুলি, এই যে সুন্দরভাবে একটা হার্ড ডিস্ক লেখা রয়েছে, তার দাম লেখা রয়েছে। এরপরে যদি আমি এটাকে যাই, তার ডেসক্রিপশন লেখা রয়েছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। প্রোডাক্টের আন্ডারে প্রত্যেকটা ক্যাটাগরি, তার দাম, তার রেজুলেশন, তার কনফিগারেশন, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে কিন্তু রাখতে হবে। থার্ড কি রয়েছে দেখুন, তো থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা গুগল প্রোফাইলের জন্য কিন্তু একটা ওয়েবসাইট মাস্ট। উইদাউট ওয়েবসাইট কিন্তু গুগল কখনোই ক্রল করবে না।
ক্রল বা ইন্ডেক্সিং করবে না, এটা ধরেই রাখো। যদি করেও তাহলে জানবেন যে সেখানে কম্পিটিশন অনেক লো আছে, তো সেই লো এর জন্য কিন্তু আপনার র্যাঙ্কটা হচ্ছে, আদারওয়াইজ কিন্তু হওয়ার চান্স খুব কম। তো এখনকার দিনে সব থেকে ভালো হচ্ছে যে যদি আপনার প্রোডাক্ট রিলেটেড ব্যবসা হয় তাহলে একটা ই কমার্স ওয়েবসাইট বানানো, কারণ ই কমার্স ওয়েবসাইটকে গুগল প্রচণ্ডভাবে প্রেফার করে, নর্মাল ওয়েবসাইটের থেকে ই কমার্সকে প্রচণ্ডভাবে প্রেফার করে। তার কারণ হচ্ছে ওখানে অনেক ক্যাটাগরিজ থাকে, ওখানে অনেক রকম ডেসক্রিপশন থাকে, ভ্যারাইটিস থাকে, এবং গুগল সেটাকে কিন্তু পারফেক্ট একটা বিজনেস চিন্তা করে কিন্তু সেটাকে রাখে। কারণ মাইন্ডে রাখতে হবে যে গুগল কিন্তু কোনো রকম ফেক যদি কিছু হয় বা কেউ যদি নেগেটিভ রিপোর্ট করে দেয় আপনার রিভিউসতে বা কিছুতে, তাহলে কিন্তু আপনার সাসপেন্ড হওয়ার একটা প্রবাবিলিটি থেকে যাবে। তো সুতরাং এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে একটা ভালো গুগল, ভালো একটা ডোমেন আর একটা হোস্টিং পারচেস করে একটা ভালো ওয়েবসাইট বানানো। আমরাও ওয়েবসাইট বানাই, আপনার যদি মনে হয় যে আমাদের থেকে ওয়েবসাইট বানানো, আপনি বানাতে পারেন। এবং ওয়েবসাইটের সাথে কিন্তু এই পুরো গুগল মাই বিজনেসটা কিন্তু চলে। তো কিভাবে হয় সেটা আমি আসুন ল্যাপটপ স্ক্রিনে দেখাচ্ছি। সাপোজ আমি একটা ওয়েবসাইট খুঁজছি, একটা ওয়েবসাইট citytechnart.com, এখানে আমি ঢুকলাম। এটা একটা সিসিটিভির ওয়েবসাইট। তো এখানে আমি শপে গেলাম, শপেতে গিয়ে এখানে প্রচুর সিসিটিভির সব ক্যাটাগরিজ রয়েছে এবং তার দামও দেওয়া রয়েছে, অ্যাকচুয়াল দাম কত, ডিসকাউন্টেড প্রাইস কত, সব কিছু দেওয়া রয়েছে। আমি যদি যে কোনো একটা যদি আমি ঢুকি, সাপোজ ধরুন আমি এটাতে ঢুকলাম, তো এখানে যখন ঢুকছি তখন আমাকে এটা দেখাচ্ছে যে এরকম 2 MP একটা প্লাস্টিক ডোম একটা ক্যামেরা, তার দাম হচ্ছে এত, এবং তার যে ডেসক্রিপশান, এই যে ডেসক্রিপশান যেটা দেখাচ্ছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর গুগল। এই জিনিসগুলো কিন্তু গুগল খুব পছন্দ করে। গুগল যত আপনি ডেসক্রিপশান দেবেন, যত ব্যবসার ভেতরে আপনি ঢোকাবেন গুগলকে, গুগল তত আপনার ব্যবসাটাকে র্যাঙ্ক করাবে। ওকে তখন আর বোঝাতে হবে না যে আপনার কী ব্যবসা এবং আপনি কীভাবে কী করতে চাইছেন, ও অটোমেটিক্যালি ও কিন্তু ইন্ডেক্সিং স্টার্ট করে। তো এরকম একটা ওয়েবসাইট খুব ইম্পর্টেন্ট। এবং এই ওয়েবসাইটের সাথে যখন আমরা গুগল মাই প্রোফাইলে যাব, তখন সাপোজ ধরুন আমি এই যে গুগল মাই প্রোফাইল সাপোজ ধরুন একটা খুলছি, এখানে গুগল মাই প্রোফাইলে গেলাম। তো গুগল মাই প্রোফাইলে গিয়ে আমি এখানে কয়েকটা জিনিস দেখাচ্ছি, যেমন হচ্ছে এডিট প্রোডাক্টস। সাপোজ ধরুন আমি কোনো প্রোডাক্টকে অ্যাড করবো, এখানে এডিটও করা যায়, অ্যাডও করা যায়। আমি অ্যাড করব, তো অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে একটা সিলেক্ট ফটো, আমি একটা ফটো সিলেক্ট করলাম। সাপোজ ধরুন আমার এখানে যে কোনো একটা ক্যামেরা নিলাম, সাপোজ ধরুন আমি একটা এইরকম ক্যামেরা নিলাম, নিয়ে এটাকে ঢুকিয়ে দিলাম। এখানেও কিন্তু একটা জিনিস বলে রাখছি, মাপটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো প্রোডাক্ট নেম কি দিচ্ছি, সাপোজ ধরুন আমি প্রোডাক্ট নাম দিলাম যে দাওয়া ইনডোর ক্যামেরা। সিলেক্ট ক্যাটাগরি দিচ্ছি, সাপোজ সিসিটিভি। প্রাইস দিলাম 2400, ডিসকাউন্টের প্রাইস দিলাম 1500। এবার প্রোডাক্ট ডেসক্রিপশান কি দিচ্ছি, যে এই প্রোডাক্টের মধ্যে কী কী আছে না আছে সেইগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে ল্যান্ডিং পেজ দিচ্ছি। এই ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে যখন আমি আমার ওয়েবসাইটটা আমি খুলছি, সাপোজ এ হচ্ছে আমার ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমি যখন এটা দিয়েছি ডোম ক্যামেরা দাওয়া, তো আমাকে কি খুঁজতে হবে, ডোম ক্যামেরা দাওয়া। তো আমি এটাকে চুজ করলাম,
চুজ করে আমি এটাকে 2 MP জুম ক্যামেরা দিলাম। তো এই যে এখানে যে ইউআরএলটা দেখতে পাচ্ছি এটাকে বলে ল্যান্ডিং ইউআরএল। এটাকে আমি কপি করলাম, এটাকে কপি করে এই যে প্রোডাক্ট ল্যান্ডিং পেজ আমি এখানে পেস্ট করে দেবো। এবার যদি আমার ডেসক্রিপশন দিতে হয়, আমি ডেসক্রিপশনে কি করব, আমি আবার এখানে গেলাম, প্রোডাক্ট ডেসক্রিপশন রয়েছে, আমি এখান থেকে জাস্ট এইটুকুনি কপি করব, এইটুকুনি কপি করলাম, এখানে লিখে দিলাম, দিয়ে দিলাম। তো এখানে আমার কী কী রইলো, দাম কত, ডিসকাউন্টেড প্রাইস কত, 37% অফ। আমি যদি চিন্তা করি না অত আমি অফ দেবো না, তাহলে আমি 2000 দিয়ে দিলাম, 16% অফ দিয়ে আমি এটাকে পাবলিশ করে দিলাম। এই যে ব্যাপারটা হচ্ছে, এটা একমাত্র কিন্তু গুগল খুব প্রেফার করে যদি আপনার ওয়েবসাইটটা ই কমার্স ওয়েবসাইট হয়। তো আজ এই পর্যন্তই থাক। আপাতত এই কটা নিয়ে আপনারা প্র্যাকটিস করুন, কারণ এসইও ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটাকে প্র্যাকটিস না করলে কিন্তু কিছুতেই আপনার ব্যবসার বা আপনি যদি কোনো ক্লায়েন্টের ব্যবসার যদি র্যাঙ্ক করাতে চান কোনোদিনই হবে না। তো এটাকে বারবার দেখুন, কোনো অসুবিধা হলে আমাকে নাম্বারে, এই যে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেখানে আপনি ফোন করতে পারেন। এবং একটাই রিকোয়েস্ট, এটাকে কন্টিনিউ দেখার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইকস করবেন, পারলে শেয়ার করবেন যদি ভালো লাগে। যদি ভালো না লাগে তাহলে করবেন না। আমি জোর জবরদস্তি করে কোনোভাবে এগুলো চাই না। তো আশা করছি আপনাদের ভালো লাগছে। তো নেক্সট টাইম আরেকটা গুগল নিয়ে আসবো, কারণ গুগল নিয়ে অনেক কিছু করার আছে, বলার আছে। গুগল ছাড়া আমাদের ব্যবসা প্রায় অচল করলেই চলে। তো আবার দেখা হবে নেক্সট এপিসোডে। নমস্কার, থ্যাংক ইউ।